নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি, এনকারেজ পাচ্ছি। আপনাদের এই যে কমেন্ট থেকে উৎসাহিত হয়ে আরেকটা ভিডিও আমি বানাচ্ছি, যেখানে কিছু জিনিস আপনাদের কাছ থেকে জানার দরকার আছে, কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা দরকার আছে। আজকে একটা লিডিং নিউজ পেপারে এটা দেখতে পাচ্ছি যে অভিষেক ব্যানার্জি, তৃণমূলের যে সভাপতি, তিনি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ৫ দফা আর্জি সুপ্রিম কোর্টে করেছেন এবং উনি এটাই মেনলি ওনার বক্তব্য যে বিচারপতি যিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়, উনি প্রকাশ্যে কিছু মন্তব্য করেছেন কি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, কি ওনার কাছে, অভিষেকের কাছে কী করে এত নগদ সম্পত্তি থাকতে পারে, তার উৎস কী, এটা কিন্তু উনি নাম ধরে মিডিয়ার সামনে অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে প্রকাশ্যে এটা বলেছেন। ঠিক আছে, সেটা সেটা মিডিয়াতেও দেখানো হয়েছে এবং সবাই জানেন। তো এটা নিয়ে উনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কেস করেছে কোথায়? একদম মেইন যেখানে কেস করেছে, সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে উনি এই ৫টি উনি যে ওনার বক্তব্য, ওনার যে দাবি, সেটাকে বলেছেন। কি বলেছেন? ১ নম্বর, বিচারপতি, এখানে দেখুন, আমি এখানে হাইলাইট করছি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে যেন তদন্ত প্রভাবিত না হয়, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্যের জন্য বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করা, বিশেষ বেঞ্চ গঠন করুন হাইকোর্টে প্রধান বিচারপতি, এটা নিয়ে বিচারপতি যাতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য না করেন প্রকাশ্যে। ৪ নম্বর এবং ৫ নম্বর হচ্ছে, শীর্ষ আদালত যা উচিত মনে করবেন সেই নির্দেশিকা দিন যত সম্ভব, তাড়াতাড়ি, শীঘ্র সম্ভব। এই ৫টি উনি কিন্তু দাবি রেখেছেন। এখন এটাও উনি বলেছেন যেন বিচারপতি, এই যে সুপ্রিম কোর্টের কাছে উনি আবেদন রেখেছেন যে বিচারপতি অমৃত সিংয়ের বেঞ্চে কিন্তু এইসব মামলা যেন না যায়, এটাও কিন্তু উনি একটা আপিল করেছেন। তো আপিল তো সবাই করতেই পারেন, সিটিজেনদের সবাই ওটা অধিকার আছে। কিন্তু কিছু কথা, কিছু কিছু একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছ থেকে জানতে চাইব, এবং আমিও মনে করি, এই যে বিচারপতি হয়ে, একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়ে কি উনি মিডিয়াতে প্রকাশ্যে কারো নাম ধরে সমালোচনা করতে পারেন? কাউকে কি টার্গেট করতে পারেন? অবশ্যই অ্যাজ এ কমন সিটিজেন, অ্যাজ এ কমন পাবলিক, যেমন আমি, আপনি কারো নাম ধরে প্রকাশ্যে কাউকে গালিগালাজ করতেই পারি। চোরকে চোর বলবো না তো কী বলবো, কয়লা চোরকে মাফিয়া বলবো না তো কী বলবো, বলতেই পারি। কিন্তু যেখানে লিগ্যাল, আপনি একটা একটা পোস্টে রয়েছেন, যেখানে আপনি বিচারপতি, যেখানে আপনার অধীনে অনেকগুলো সরকারের বিচার চলছে, সেখানে একজনের নাম ধরে প্রকাশ্যে মিডিয়ার সামনে আপনার কি অধিকার আছে এরকম, বা এখতিয়ার আছে আপনার, কি সেটা আপনাকে অ্যালাউ করে কোর্ট? কারোর নাম ধরে তাকে টার্গেট করা, কোথায় এত সম্পত্তি পেল, এরকম এরকম মন্তব্য করা, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা এটা হয়তো ওনার এখতিয়ারে নেই। বিচারপতি গঙ্গোপাধ্যায়, এটা কিন্তু ওনার এখতিয়ারে নেই, এটা কিন্তু উনি করতে পারেন না। ঠিক আছে, সেটাই সেই সেই বিষয়টাকে উনি, অভিষেক ব্যানার্জি, এটাকে নিয়ে কিন্তু একটা সুপ্রিম কোর্টে কিন্তু কেস করেছেন, যেটা আমার মনে হচ্ছে ভ্যালিড, এবং এটা কিন্তু কোথাও না কোথাও ব্যাকফুট ফর অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনি একজন শ্রদ্ধেয় মানুষ, ওনাকে অনেকে ভগবান মনে করেন, আমিও ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে আপনি যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে মন্তব্য করছেন, সেটা আপনার নিরপেক্ষ হওয়া উচিত। আপনি একজন বিচারপতি, ঠিক আছে, আপনার অধীনে অনেকগুলো বিচার চলছে, আমরা অনেক তাকিয়ে আছি, আমরা আশায় আছি। আপনি কারো নাম ধরে টার্গেট করতে পারেন না, প্লিজ করবেন না। আপনি নাম না ধরেও করুন, চোরকে চোর বলুন, সবাই বুঝে যাব, আমরা তো জানি। তো এটা মনে হচ্ছে কোথাও না কোথাও একটা বাজে জিনিস করেছেন উনি। অ্যাজ এ বিচারপতি হিসাবে কারো নাম ধরে তাকে খারাপ বলাটা, তাকে টার্গেট করাটা কোনোভাবেই কাম্য নয়, এবং এটা কিন্তু বিচারের এগেনস্টে, এটা কিন্তু লয়ের এগেনস্টে। আপনারা কি মন্তব্য করেন? আপনাদের কি মনে হয় এটা নিয়ে? অবশ্যই মন্তব্য করুন, কেননা এটা কাউকে সাপোর্ট করা না, কারো কারোকে বায়াসড হিসাবে কথা বলা না। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের ব্যক্তিগত মতামত, আপনাদের ভিউজ, আপনাদের ভাবধারা অন্যরকম হতেই পারে।
অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, যেভাবে আমাকে আপনারা উৎসাহ করছেন কমেন্টের মাধ্যমে, সেটা করে যাবেন, যাতে আমি এরকম ভিডিও আপনাদের জন্য অনেক অনেক আনতে পারি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।